আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। কুণাল ঘোষ রাজ্য সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন তিনি আজকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন। সেখানে তিনি তাপস রায়ের প্রশংসা করেন, তারপরেই এই পদক্ষেপ বলে আমরা জানতে পারছি। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতিতে ঠিক কি বলা হয়েছে কুণাল ঘোষকে অপসারণের বিষয়ে? দেখো, আজকের ঘটনার সূত্রপাত আজ সকালে একটি অগ্নি ইন্ডিয়া ক্লাবের একটি রক্তদান শিবির ছিল উত্তর কলকাতায়। সেখানে অনেকে আমন্ত্রিত ছিলেন, তার মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, এবং সেইখানে উপস্থিত ছিলেন তমগ্ন ঘোষ, ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতার সভাপতি। এবং সেখানেই উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াই করছেন বিজেপি প্রার্থী তাপস রায়, তিনি উপস্থিত ছিলেন। সেখানে তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ, এবং তাপস রায়ের সঙ্গে তার যে দীর্ঘদিনের পরিচয় স্থানীয় তিনি বক্তব্য রাখেন, এবং মঞ্চে বক্তব্য রাখতে যে তিনি বলেন সাধারণের উদ্দেশ্যে যে যাতে ছাপ্পা ভোট উত্তর কলকাতায় না হয় তা কিন্তু সাধারণ মানুষের দেখার দায়িত্ব। এর কথার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তড়িঘড়ি একটি বৈঠক হয়, এবং বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাধারণ সম্পাদকের পদ ছিল একমাত্র পদ কুণাল ঘোষের, সেই পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু যখন তাপস রায় ভারতীয় জনতা পার্টির জন্য তার উপর অ্যাকশন নিচ্ছে দল, সেটা কি বিবৃতিতে লেখা রয়েছে? দলের পক্ষ থেকে যেটা শৃঙ্খলা রক্ষা কমিটির যে সিদ্ধান্ত হয়েছে যে বেশ কয়েকদিন ধরে দল বিরোধী কাজের জন্য সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবং সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবার আরো কয়েকটি কারণ। কোনো সময়সীমা দেওয়া হয়েছে দেবজ্যোতি? কোনো সময়সীমা দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পারছি তৃণমূল কংগ্রেসের সূত্র থেকে যে কোনো সময়সীমা দেওয়া হয়নি, যে শুধুমাত্র তাকে যে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে তিনি ইস্তফাপত্র দিয়েছিলেন সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে। দেখো, এর আগেও কিন্তু যেদিন তাপস রায়কে তৃণমূল কংগ্রেসে রাখার জন্য বোঝাতে গেছিলেন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ, সেই দিনই কিন্তু তাকে শোকজ দলের পক্ষ থেকে করা হয়েছিল, এবং তার আগে কিন্তু তিনি দুটি পদ থেকে পদত্যাগের কথা তিনি দলকে জানিয়েছিলেন যে সাধারণ সম্পাদকের পদ এবং মুখপাত্রের পদ তিনি ছাড়তে চান। এই মুহূর্তে তার পক্ষে সেই দুটি পদকে গ্রহণ করা সম্ভব নয়। সেই সময় কিন্তু মুখপাত্রের যে পদে তিনি পদত্যাগ করেছিলেন সেটা গ্রহণ করা হয়েছিল, এবং আজকে তার সাধারণ সম্পাদকের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ উত্তর কলকাতার রাজ্য সম্পাদকের পদ থেকে সরানোর পর কুণাল ঘোষের প্রতিক্রিয়া জানতে পারা গেছে? দেখো, কুণাল ঘোষকে তারপর থেকে কিন্তু টেলিফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বহুবার আমরা চেষ্টা করেছি তার সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তিনি সংবাদ মাধ্যমের কারোর সঙ্গে কোনো কথা বলেননি। তবে এরপরে তিনি কি পদক্ষেপ নেন সেটাই কিন্তু দেখার। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বলেছেন তাপস রায় আমরা শোনাবো। গণতন্ত্রের কথা বলবো, আর পুলিশের সাহায্য নিয়ে, দুষ্কৃতীদের সাহায্য নিয়ে কাউন্সিলর হব, এমএলএ হব, এমপি হব? নো, মানুষ যাকে চাইবে সে যাবে, এই কথা কুণাল বলেছে। এবং কুণাল তো ওর দলের কথাও তো বলবার বলেছে ওখানে। আমার তো কোনোটাই সেরকম কিছু মনে হয়নি। আমি ওখানে থাকলে যদি কেউ অন্য কারোর প্রশংসা করতো আমার কিছু যেতে আসতো না। এটাতে সংকীর্ণতাকেই লিফট করানো হচ্ছে, প্রমোট করানো হচ্ছে, এইটুকুনি আমি বলতে পারি। এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল, এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ করেছে। কিন্তু কথা হলো একটা জানতে হবে যে এই মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল, 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। তখন তিনি অনেক আকথা কুকথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বলেছিলেন। আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত করা হলো কুণাল ঘোষকে। এর আগেও তিনি দলবিরোধী কিছু বক্তব্য রেখেছিলেন বলে তাকে শোকজ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারপর আজকে তিনি তাপস রায়ের সঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবিরের মঞ্চে উপস্থিত ছিলেন, এবং সেখানে তাপস রায়কে মঞ্চ থেকেই প্রশংসা করেন তিনি তাপস রায় সম্পর্কে। তারপরেই এর আগে দলের রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিতে চেয়ে যে পদত্যাগপত্র দিয়েছিলেন কুণাল ঘোষ, সেই পদত্যাগপত্রকে গ্রহণ করে নিল তৃণমূল কংগ্রেস।
এবং এই যে গ্রহণ করে নেওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে এবং সেই বিবৃতিতে কুণাল ঘোষের দেওয়া এই যে বিবৃতি, তিনি যে দল যে গ্রহণ করেছে তা জানিয়ে দেওয়া হয়েছে। কি বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র এবং বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই ঘটনার প্রেক্ষিতে আমরা শোনাবো। দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তারপরে ধারাবাহিকভাবে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে গেলেন, বিভিন্ন খবরের কাগজে কুণাল ঘোষকে দলের মুখপাত্র হিসেবে তার বিবৃতি ছাপা হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোনো আপত্তি নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমকে যিনি প্রতিনিয়ত তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তুলছেন, রাখছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, তৃণমূল সেখানে কোনো বক্তব্য রাখলো না। আজকে দলের কোনো অজানা কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ গতকালকে, সম্ভবত গতকালই হবে, তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বসে যে প্রেস কনফারেন্সটি করেছিলেন সেটা হচ্ছিল দলের অফিসিয়াল লাইন, এবং অফিসের চৌহদ্দির বাইরে চলে গিয়ে যদি কুণাল ঘোষ কোনো বক্তব্য রাখেন তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের লাইন নয়। এ ধরনের অবাস্তব, এ ধরনের অরাজনৈতিক বিবৃতি, এ ধরনের অরাজনৈতিক অবস্থান কোনো রাজনৈতিক দলের থেকে প্রত্যাশিত নয়।